তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। সো আমরা অনেক সময় সুনো এর থেকে গান তৈরি করতে চাই, আমরা ভাবি অরিজিৎ সিং লেভেলের ইমোশনাল একটা সং আমরা তৈরি করতে পারবো, কিন্তু আমার গানটা অ্যাকচুয়ালি হয়ে যায় হিরো আলমের মতন। আমার পরানো যাহা চায়। সো এটার পিছনে রিজন হচ্ছে যে আমরা অনেকেই হচ্ছে পারফেক্ট সেটিংস জানি, যে কোন সেটিংসগুলো আমাদের এখানে রাখতে হবে, কোন কোন সেটিংস রাখলে একটা পারফেক্ট আউটপুট আমরা এখান থেকে পাবো, কোন সেটিংসগুলো রাখলে আমরা আমাদের মন মতন যে গানটা আমরা চাচ্ছি সেরকমই একটা গান এখান থেকে করতে পারবো। আজকের এই ভিডিওটা আমরা সেই বিষয়গুলো দেখব, যে কীভাবে সুনো এর কারেক্ট সেটিং ইউজ করে আমরা আপনার মন মতন আপনি যেভাবে চাচ্ছেন এক্স্যাক্ট সেই সেম রেজাল্ট এখানে রাখা যায়, সেই বিষয়টা আজকের এই ভিডিওটা আমরা দেখব। স্পেশালি যদি আপনি হচ্ছে নিজেই সুর করে থাকেন, নিজের ভয়েস ইউজ করতে চান, অথবা এআই কভার সংগুলো তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য এক্সট্রিমলি লেভেলের ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এম হাসান আছি আপনাদের সাথে টিভিএম স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেস্টলি বলতে গেলে আমরা যে এই প্রবলেমটা নিয়ে শুরুতে কথা বললাম, এই প্রবলেমটা সবাই ইদানিং ফেস করছে। সো আপনি যদি এই সেম প্রবলেমটা ফেস করে থাকেন অথবা ইন ফিউচারে এটা প্রবলেমটা পড়তে পারেন, সো অবশ্যই ট্রাই করবেন আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে টোটাল ভিডিওটা দেখার জন্য, তাহলে অনেকগুলো কনসেপ্টই আপনি এখানে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা হচ্ছে প্রপার ডিটেইল আমরা এখানে আলোচনা করব যে কীভাবে আমরা যে ধরনের রেজাল্ট চাচ্ছি সেটার জন্য কীভাবে আমরা পারফেক্ট ওয়েতে সেটিংস এখানে করতে হবে এবং কী কী বিষয়ে আরও এখানে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় সোনোকে যে প্রম্পট দিই, সোনো কিন্তু অনেক সময় সেটাকে অনেক বেশি মডিফাই করে ফেলে, তার নিজের মতন অনেক সময় তৈরি করে ফেলে। অনেকেই বলে ভাই আমি দিলাম হচ্ছে একটা স্যাড সঙের জন্য, বাট এখানে একটা ডিজে সং তৈরি হয়ে গেছে। সো এরকম প্রবলেম কিন্তু আপনারা অনেকেই পড়েন। সো আমরা এখানে আজকের দেখবো যে কীভাবে আপনি মেলোডি সেম রাখা যায়, কীভাবে হচ্ছে আপনি কোন সেটিংসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আদার্স যেসব সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে রিয়েলিটি আমাদের এখানে বুঝতে হবে, সোনো কোনো এক্স্যাক্ট কপি মেশিন না, এটা কোনো এটা একটা জেনারেটিভ এআই। মানে এটা আপনার ভোকাল, মেলোডি, রিদম, মুড অ্যানালাইজ করে তার নিজের মতন একটা মিউজিক্যাল ইন্টারপ্রিটেশন তৈরি করে দেয় এখানে। এই কারণে 100% সেম রেজাল্ট অ্যাকচুয়ালি এখানে আশা করাটা ঠিক না, বাট স্মার্ট সেটিংস যেগুলো রয়েছে এগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে পারফেক্ট রেজাল্ট আমরা এখানে নিয়ে আসতে পারবো, এবং যথেষ্ট পরিমাণে যে রেজাল্ট আসবে, যে আউটপুট আসবে, সেটা আমি কন্ট্রোল করতে পারবো। এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার একটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমাদের কিন্তু মিউজিক ডিস্ট্রিবিউশন ক্যাশ ফ্লো নামে একটি কোর্স রয়েছে। এই কোর্সের মাধ্যমে আমরা দেখিয়ে থাকি কীভাবে আপনি সোনো এআই এর থেকে মিউজিক জেনারেট করে সেটা ডিস্ট্রিবিউশন করে একটা ভালো রকমের আর্নিং করতে পারেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু খুব ভালো আর্ন করছে। আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারেন, এবং আজকে যারা আপনারা এই ভিডিওটা দেখছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট থাকছে আমাদের এই কোর্সের উপরে। আমি ডিটেলস নিয়ে ভিডিও শেষের দিকে কথা বলছি। চলুন মূল টপিকে ফেরা যাক। সো শুরুতেই আমাদের যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে, আমরা যদি আমাদের ভোকাল এখানে আউটপুট অবশ্যই দেবো। যেমন আমি একটা টিউন করেছি, যে বিষয়টা আপনার অনেকেই প্রবলেম পড়ে, যে আমি একটা টিউন করেছি, সেই টিউনটার এক্স্যাক্ট আমি একটা গান তৈরি করতে চাই, সেই সুরে আমি একটা গান করছি, আমি সুর করেছি এবং লিরিক্স লিখেছি, আমি চাচ্ছি সেটাকে সোনো এতে দিয়ে সেখান থেকে আমি গান একটা জেনারেট করে নিব। বেশ ভালো কথা, বাট সেখানে আমাদের মেইন যে ভুলটা করে আমরা হচ্ছে অনেক নয়েজ থাকে আমার রেকর্ডিংয়ের মাধ্যমে। দেখা গেছে যে আমাদের সিলিং ফ্যান রয়েছে, টেবিল ফ্যান রয়েছে, সেগুলো চলতেছে, সেটার একটা সাউন্ড থাকে, দেন হচ্ছে ইকো হচ্ছে, ডিস্টরশন থাকে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমার রেকর্ডিংটা যখন আমি ভয়েসটা দিচ্ছি সেটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এখানে কিন্তু একটা অনেক বড় প্রবলেম হবে। এআই কিন্তু ভালোভাবে ধরতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনার সুরটা কী। ওকে, আর একটা বিষয় হচ্ছে অনেকে আমরা জাস্ট হামিং করে দিই, যে আমি যে টিউনটা দিচ্ছি আমার ব্রেনটে আছে, বাট আমি যেটা রেকর্ডের সময় আমি সেটা ক্লিয়ার করতে পারতেছি না। দ্যাট মিনস জাস্ট র্যান্ডামলি একটা গিয়ে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি না। আপনি যে টিউনটা চাচ্ছেন সেটা প্রপার ক্লিয়ারলি এখানে রেকর্ড করবেন। হামিং হতে পারে বা সেটা ক্লিয়ারলি রেকর্ড করার ট্রাই করবেন, এটাও কিন্তু অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এখানে ম্যাট্রোনামটা মেনটেন করতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো। ম্যাট্রোনামটা দিয়ে কীভাবে মেনটেন করতে চাচ্ছে, যদিও যারা হচ্ছে একদমই বিগিনার তাদের জন্য এটা বোঝাটা একটু কষ্টকর, বাট যারা মিউজিক প্রোডাকশনের সাথে অলরেডি রিলেটেড আছেন আপনারা গেস করতে পারবেন। টোটালি হচ্ছে টাইম রিলেটেড বিষয়। সো সেটা নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় হয়তো আমরা নেক্সট একটা ভিডিও মেক করবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লং স্যাম্পল এখানে দেওয়া ট্রাই করবেন। লং স্যাম্পল মানে যে
আমরা হচ্ছে যে যাই 2-3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড আমরা হচ্ছে অনেক বেশি এটাকে আন্ডারএস্টিমেট করি যে হ্যাঁ যে কোনো একটা দিলেই সে বুঝে নেবে। ও তো আর হচ্ছে আর অন্তর্যামী না এবং সে মনের কথা বলবে তার তো না মাইন্ড রিডার তো আর না, রাইট? সো আমার ট্রাই করতে হবে যথেষ্ট পরিমাণে ক্লিয়ারলি। এআই অনেক পাওয়ারফুল, আমার হচ্ছে বুঝাই বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী চাচ্ছি, আমার টোটাল প্রপার বিষয়টা যদি আমি সহজে বুঝি, যে আপনি এটা মানুষের ক্ষেত্রেও যদি আপনি আমাকে বুঝাইতে না পারেন যে আপনি কী চাচ্ছেন, আমি কিন্তু আপনাকে সেটা দিতে পারবো না। সেই ওয়েতে এআই এর ক্ষেত্রে আপনার প্রপার ওয়েতে বুঝায় বলতে হবে যে ভাই আমি এইটা চাচ্ছি। ওকে, সো যখন আমরা ড্যামো হিসেবে ভয়েস রেকর্ড করছি সেখানে একটু ট্রাই করবেন একটু লং, মিনিমাম হচ্ছে 20-30 বা এর উপরে যাওয়া যায় যদি, তাহলে ভালো হয়। ওই টাইমের জন্য একটু হামিং করবেন, বারবার হামিং করুন। ডিফারেন্ট যদি আপনার জানাতে সব কিছু ট্রাই করে একবার ওইটা দেওয়া ট্রাই করুন, তাহলে আরও বেটার রেজাল্ট এখানে আসবে। সো আমি ফার্স্ট এখানে অডিওতে গিয়ে আপলোড অডিওতে ক্লিক করব এবং এখানে আমার একটা ভোকাল রেকর্ড অলরেডি করা আছে। এখানে দেখুন নতুন একটা অপশন চলেছে, এটা যদি আমি হামিংটে করি, তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। এটা হচ্ছে আমার অনেক আগের লেখা একটি গান, আই থিঙ্ক 2017 অথবা 18 ওই টাইমে লেখা না, আজ থেকে 8-9 বছর আগের লেখা গান। আমি তখন কলেজে, সেই টাইমে লেখার একটি গান। সো সেটাই আমরা এখানে আজকে করতে চাচ্ছি। এখানে আমি যে গানটা লিখেছিলাম টোটাল গানটাই আমি এখানে গিয়েছি, অ্যারাউন্ড 2-3 মিনিটের হবে এবং এটা আমার গিটারের হামিং টামিং সব কিছু কিন্তু এখানে দেয়া রয়েছে। ওকে, সো এখানে দেখুন কিছু বিষয় রয়েছে, কিছু অপশন রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় খুব যদি সেন্সিটিভলি ফলো করি এবং যদি অ্যাকুরেটলি ফর্মগুলো ফিল আপ করি, তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে আশা করতে পারি। ওকে, এখানে দেখতেছি কি ফুল সং নাকি ড্যামো সং। আমার এটা হচ্ছে ফুল সং, আমি এটাকে ফুল সং হিসেবে এখানে কন্টিনিউ করে দেবো। আপনার যদি ড্যামো সং হয়, আপনার যদি ভিডিও মানে জাস্ট ভয়েস হয়, সেটা আপনি এখানে দিতে পারেন। আপনার যদি লুপস হয় সেটা দিতে পারেন। আরেকটা বিষয়, আমি এখানে ভয়েস কেন সিলেক্ট করবো, কারণ এটা হচ্ছে আমার একটা ফুল সং। ওকে, এটা হচ্ছে আমার ওই টাইমে আমি মিউজিকটা তৈরি করেছিলাম, তখন আমি হচ্ছে মিউজিক প্রোডাকশনে খুব বেশি একটা এক্সপার্ট না, নতুন FL Studio ইউজ করা শিখেছিলাম, তখন তৈরি করা এটা। ওকে, তো আমি ফুল সং ক্রিয়েট করে দেবো, কন্টিনিউ। ওকে, এখানে দেখুন আমার যে টোটাল গানের যে জনরা, কারণ সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু 4/4 টাইম সিগনেচার রয়েছে, 95 BPM রয়েছে। ওকে, টোটালটা কিন্তু এখানে আমার ক্যাচ করে ফেলেছে এবং খুব ভালোভাবে যারা হচ্ছে মিউজিক প্রডিউসার রয়েছেন যারা, তারা এটা পড়ে দেখবেন যে খুবই অ্যাকুরেট এটা কিন্তু ধরতে পারে। ওকে, যেমন এখানে দেখুন বাঙালি পপ ফক ফিউশন অ্যাকোস্টিক গিটার প্লেয়িং এ স্ট্যাডি ইলেকট্রিক নোট স্ট্রামিং প্যাটার্ন উইথ এ পারকাশন স্ল্যাব অন বিট 2 and 4 ক্লিন এ ক্লিন ইলেকট্রিক গিটার প্রডিউসড মেলোডি ফিলস। ওকে, সেখানে কিন্তু খুব পারফেক্ট একটা গিটার আমি ইউজ করেছিলাম। আমি যদি একটু প্লে করে শুনে অ্যাকচুয়ালি অডিওটা আপনাদের, সো এই যে গিটারটা, এটা কিন্তু মানে খুবই আমার গানের কোর সেন্টার বলা হয়, খুবই পারফেক্টভাবে সেটা আমার গানের জন্য ছিল। আচ্ছা, আমি একটু প্লে করে শোনাই গানটা, আপনার আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। উল্টো পাল্টা কমেন্ট করার কিছু নেই, কারণ এটা হচ্ছে আমার 10 বছর আগের গান। সেখানে প্রোডাকশনটা অবশ্যই খুবই কাঁচা ছিল, খুবই বাজে ছিল। তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। এবং এটা দেখতে পাচ্ছেন মিক্সিংও কিন্তু প্রবলেম রয়েছে, ভয়েসও তখন আমার খুবই বাজে ছিল এবং এইটার জন্য কিন্তু আমি হচ্ছে আই থিঙ্ক 1000 টাকার একটা মাইক ইউজ করেছিলাম তখন, একদমই নতুন তখন আমি প্রোডাকশন শুরু করেছি। যাই হোক, আমরা হচ্ছে কন্টিনিউ করে দিই এখান থেকে। ওকে, এটা আই থিঙ্ক আপলোড হয়ে যাবে এই যে, এবং লিরিক্সটাও কিন্তু অটোমেটিকলি এখানে ডিটেক্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করবো, এখান থেকে আমরা যাব ক্রিয়েট, এই যে রিমিক্স অ্যান্ড এডিট, এখান থেকে আমরা কভারে ক্লিক করব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লিরিক্সটা সব কিছু এখানে চলে এসেছে। লিরিক্সটা আপনারা চাইলে, এখানে আমার যেহেতু আলাদাভাবে লেখা নেই, আপনি যদি লিরিক্সটা পড়ে দেখেন, যদি ভুল থাকে সেগুলো যদি আপনি সংশোধন করে দেন আরও ভালো এটাকে। যেমন আমার লিরিক্স এখানে মেবি ভুল আছে, তুমি আমার আধার রাতের আলো, আমার মতো কেউ বাসবে এত ভালো, ভালোবাসা তোমার জন্য মনে অবিরত, ভালোবাসি তোমায় আমি আমার মতো, এতটুকু ঠিক আছে। সো আমার এখানে চেঞ্জ করার দরকার নেই। স্টাইল এখানে
অ্যাজ ইট ইজ আমি যেটা দিয়েছিলাম সেটাই এখানে চলে এসেছে। সো এটা আমি আই থিঙ্ক চেঞ্জ করার প্রয়োজন নেই, আমরা এটাই রাখবো। ওকে, কারণ আমি এটারই ফাইনাল একটা আউটপুট চাচ্ছি। সো এখানে এবার আমরা কোন কোন সেটিংসটা রাখতে হবে, আপনি যদি আপনার স্টাইল ডিফারেন্ট চান সেই স্টাইলটা এখানে ডিফাইন করে দিবেন। আর একটা টেকনিক এখানে আমি আপনাদের একটু শিখিয়ে দিই। ধরেন আপনি একটা গান চাচ্ছেন, ঠিক আছে, যেমন আমি এটাকে আর একটা গানের মতন করে তৈরি করতে চাচ্ছি। আমি কি করব, সেই সেকেন্ড যেটা হচ্ছে আমার রেফারেন্স, সেই গানটাকে নিয়ে এসে ফার্স্টে সুনইতে আপলোড করব। যখন আপনি সুনইতে আপলোড করবেন ওইটার স্টাইল কিন্তু সুনই ধরে ফেলেছে এটা কোন স্টাইলে। সো ওইটা কপি করে, যেমন দেখেন আমার এইটার স্টাইল কিন্তু এখানে চলে এসেছে, সো এটা আমি কপি করে রাখবো। এরপরে যে গানটা আমি এইটার মতন করে তৈরি করতে যাচ্ছি সেটা আপলোড করে সেখানে আমি এটা পেস্ট করে দেবো। আশা করি টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এক্সক্লুড স্টাইল মানে হচ্ছে যে আমি তো এখানে দিলাম কি কোনটা আমি চাচ্ছি। ওকে, এক্সক্লুড স্টাইলে দিব যে কোনটা আমি চাচ্ছি না, যে সেইটার ধারে কাছেও যেন আমার এই গানটা না যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা অনেকেই ব্ল্যাঙ্ক রেখে দিই, আমরা এখানে এটা ফিল আপ করি না যে এটা কী না কী করবো। এটা অবশ্যই আমাদের ফিল করে দিতে হবে। এটা হচ্ছে কি যে আমরা কি চাচ্ছি না। ওকে, উপরে দিচ্ছি আমরা কি চাচ্ছি। ওকে, যে ভাই আমাকে এইটা দেন, এইটা দেন আর এইটা দেন। আর ভাই এইটা কিন্তু অবশ্যই দিবেন না আপনি, এটা যেমন কনফিউশন এখানেও সেইটা যে আমরা এটা চাচ্ছিই না, কারণ ও হচ্ছে নিজের ব্রেনটি ইউজ করবে। সো ব্রেনটি ইউজ করো তুমি, ঠিক আছে, বাট আমি যেটা চাচ্ছি সেইটার অ্যারাউন্ডে ইউজ করো, এবং এইটা তুমি অবশ্যই ইউজ করবে না এখানে। ওকে, সো সেটা আমরা নিষেধ করি, সেটা হচ্ছে এই এক্সক্লুড স্টাইল। সো আমরা এখানে কি কয়েকটা এক্সক্লুড স্টাইল দিয়ে দেই, যেমন আমার হ্যাভি এডিএম এটা আমি চাচ্ছি না। দেন হচ্ছে এখানে আমি মানে এক্সট্রা যেটা এটাকে যে জনরাটা আছে সেটাকে নষ্ট করে ফেলে সেই রকম বিষয়গুলো আমি কিন্তু চাচ্ছি না। ওকে, হার্ড রক দিতে পারি আমরা, যে সেটা আমার দরকার নেই, কারণ ওরা এই বিষয়টা এই এলিমেন্টগুলো এখানে নিয়ে আসতে পারে। ওকে, এগুলো আমরা চাচ্ছি না। এবার হচ্ছে ভোকাল, আপনি কোনটা রাখতে চাচ্ছেন, মেল ফিমেল যেটাই আপনি চান, আমি এখানে মেলটাই রাখবো। লিরিক্স মুড এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি রাখতেছি, যেহেতু লিরিক্স আমরা এখানে দিয়েছি। সো এবারে আমাদের এই যে স্টাইল ইনফ্লুয়েন্স রয়েছে এবং ওয়ারনেস রয়েছে, অডিও ইনফ্লুয়েন্স রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই বেশি এখানে ইম্পর্ট্যান্ট। সো এগুলো নিয়ে আমরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ভিডিও মেক করেছিলাম যে কোনটার কী কাজ, কোনটার কী কাজ, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, এই চ্যানেলে আপলোড করা আছে অলরেডি। সেটা দেখলে আরও ক্লিয়ারলি এটা বুঝতে পারবেন। ওকে, সো এখানে ওয়ারনেস যেটা রয়েছে সেটা আমরা সর্বোচ্চ এখান থেকে 10 এবং 15 রাখবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওরা এক্সপেরিমেন্টের উপর এটা নিয়ে নেয়। সো আমরা এখানে হচ্ছে সর্বোচ্চ হলে অ্যারাউন্ড 15 রাখবো, এর বেশি আমি এখানে রাখবো না, এবং 10 রাখলে আই থিঙ্ক বেটার হতো। 15 রাখলাম। এরপর হচ্ছে স্টাইল ইনফ্লুয়েন্স। তো স্টাইল ইনফ্লুয়েন্স কি, যে আমি যে স্টাইলটা দিলাম ওইটার কতটা ওইটার উপরে ডিপেন্ড করবে। ওকে, সো এটা আমরা অ্যারাউন্ড 50, এটা আমি একটু কম করে দেই, 40 আই থিঙ্ক এনাফ। এটার জন্য কী হবে যে আমার যে স্টাইলটা আছে সেটাই থাকবে, এবং এআই এটাকে ওভার প্রডিউস করবে না, যে হ্যাঁ ফর এক্সাম্পল আপনি স্যাড চাচ্ছেন সো ওটাকে ওভারলি স্যাড এরকম কিছু হবে না। আমি যেটা দিয়েছি ওটার অ্যারাউন্ডে ওরা প্লে করবে। সো খুব বেশি একটা স্টাইলের উপর ইনফ্লুয়েন্স এখানে আসবে না, এবং অরিজিনালটা টিউনটা বেশি থাকার এখানে পসিবল। এবং আমরা যদি হচ্ছে 50-এর উপরে নিয়ে যাই তখন হচ্ছে কি ম্যাক্সিমাম এবং সেখানে আমার টিউন, আমার যে স্টাইল রয়েছে এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার হচ্ছে আমরা অডিও ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি যে সুরটা এখানে দিলাম, এটা কিন্তু আপনারা অনেকেই এই ভুলটা করেন, এই জায়গায় এসে ভুলটা করেন। কি হচ্ছে আমি যে অডিওটা দিলাম সেটা কিন্তু কতটা সেই অডিওটার উপর এখানে ডিপেন্ড করবে। সো আমরা এটাকে বাড়িয়ে দেবো অ্যারাউন্ড 70, 80, 85 এরকম আপনি রাখতে পারেন। আমি হচ্ছে এখানে 70 রেখে দিলাম। ওকে, আমার মতো করেছে, এটা হচ্ছে আমার গানের সং, গানের নাম নিউ ভার্সন। ওকে, দিয়ে আমরা জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো। সো গানটা তৈরি হোক, সেই ফাঁকে আমরা কিছু বিষয়ে আলোচনা করি। আপনারা যারা হচ্ছে সুনওয়ে থেকে মিউজিক তৈরি করে সেটা ডিস্ট্রিবিউশন করে একটা ভালো রকমের আর্নিং করতে চান, তারা আমাদের মিউজিক ডিস্ট্রিবিউশন ক্যাশ ফ্লো কোর্স, এই কোর্সে জয়েন হতে পারেন। এখানে এই একটা কোর্সে আমরা অনেকগুলো আর্নিংয়ের ওয়ে দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র সুনওয়ে আইডা ডিস্ট্রিবিউশন বিজনেস হোক, আদার্স অনেকগুলো বিজনেস রিলেটেড এখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এবং যারা স্পেশালি এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে। আমাদের এই 7,000 টাকার কোর্সটা আপনারা পেয়ে যাবেন, একটা লিমিটেড টাইমের জন্য কিন্তু অফারটা থাকবে। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন একটা আর্নিংয়ের জন্য, আমরা যেটা মেনলি করি যে সুনওয়ে থেকে মিউজিকটা তৈরি করে ইউটিউবে আপলোড করি, বাট ইউটিউব জাস্ট হচ্ছে একটা প্ল্যাটফর্ম। যদি আমরা ডিস্ট্রিবিউশন করি আরও এরকম আরও 200-র উপরে প্ল্যাটফর্মে যাবে। সো আমার আর্নিংয়ের চান্সটা আরও অনেক বেশি বেড়ে যায়। ইউটিউব থেকে যদি আমি একটা গান করি, যদি আরও 200টা প্ল্যাটফর্মে যায়, সো আরও সেটার 200 গুণ টাকা আমরা আর্ন করতে পারি। সো সেই বিষয়ে যদি আপনার ডিটেলস জানতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এবং
ডিরেক্টলি আমার সাথে ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন। সো আমাদের গান কিন্তু এখানে ফাইনালি রেডি হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করে শুনি, আমি অরিজিনালটা আপনাদের শোনালাম, এবার এখানে কভার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে, তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। থেকে যেটা ক্রিয়েট হলো সেটা একটু শুনে চলুন। তুমি আমার আধার রাতের আলো, আমার মতো কে বাসবে এত ভালো, ভালোবাসা তোমার জন্য মনে অবিরত, ভালোবাসি তোমায় আমি আমার মতো। আর সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে, তোমার সাথে আমার বাঁচতে ইচ্ছে করে বাঁচি হাজার জনম ধরে। সো এখানে রেজাল্টটা আই থিঙ্ক আপনি শুনলেন, এবং হচ্ছে আমি এই প্রসেসে করে অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড। অনেক সময় এটা আমি, আপনারা অনেকেই জানেন যে আমি হচ্ছে একজন প্রফেশনাল মিউজিক প্রডিউসার। সো এরকম অনেক সময় আমরা টিউনিং করি। সো এটা কিন্তু যদি আপনি এই সেটিংসে আসেন, সবচাইতে বেস্ট যে প্লাস পয়েন্টটা, যে আপনার লিরিক্সটাকে, আপনার টিউনটাকে ওরা বেটার করবে। ম্যাক্সিমাম টাইমে আপনারা জানান যে ভাই আমরা যেটা করতেছি সেটাকে আরও খারাপ করে ফেলতেছি। দেখেন আমার যে টিউনটা ছিল সেটাকে আরও অনেক বেশি গ্লোরিফাই করে দিয়েছে, এবং সেখানে হারমোনি অ্যাড করেছে, অনেক এক্সট্রা লেয়ার অ্যাড করেছে, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো লাগছে। এবং আমার যে কোর মেলোডি, মেইন যে আমার মেলোডি, সেখানে কিন্তু চেঞ্জ আসেনি। এখানে কিন্তু আমার যে ভোকালের যে টেক্সচার, আপনারা খেয়াল করেছেন, আমার ভোকালের হালকা ফ্লেভারও কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ওরা যে নর্মালি যে ধরনের ভয়েসে জেনারেট করে সেখান থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয় আমার ভোকালের, এবং ওদের ভোকাল একটা মিক্স টেক্সচার এখানে ক্রিয়েট হয়ে গেছে, এবং যেটা যথেষ্ট পরিমাণে ইউনিক একটা রেজাল্ট কিন্তু আমরা এখানে পাচ্ছি। ওকে, সো যে সেটিংসগুলো আমরা এখানে ইউজ করলাম, আপনি চাইলে এখানে মোটামুটি এটাকে কপিও করতে পারেন, তাহলেও একটা সিমিলার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এই ছিল আমাদের ভিডিওটা। এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না, এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানতে ভুলবেন না। আপনি যদি মিউজিক ডিস্ট্রিবিউশন, ক্যাশ ফ্লো কোর্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন, যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার, অথবা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।